আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের ৮০টি ভিডিও সিরিজের মধ্যে চতুর্থ ভিডিওটি কি আপলোড করব। তার জন্য চতুর্থ ক্লাসটি আজকে আমরা করব। চলো, চতুর্থ ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের বইয়ে পৃষ্ঠার ৮ একটা প্রশ্ন আছে উপরে, সেটা হচ্ছে একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। কত টাকা? ৪,২৭৫ টাকা। সংগৃহীত টাকা ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী, দেখো শিক্ষার্থীরা, প্রত্যেক কথা হোক, মানে প্রত্যেক শব্দ দেখলে তোমাদের মনে ঘুরপাক খাবে একজন। কতজন? একজন। কতজন? একজন। যদি প্রতিটি বলে তাহলে একটি, প্রত্যেক মানে একজন, মনে থাকবে তো? এখন চলো, মানে প্রত্যেক, প্রতি, যাই শব্দ আসুক তুমি এখানে একই বিবেচনা করবে। তাহলে ৪৫ জন শিক্ষার্থীর মাঝে মাঝে যদি এতগুলো টাকা কি করা হয়, বিলিয়ে দেওয়া হয় কিংবা ভাগ করে দেওয়া হয়, তাহলে একজন শিক্ষার্থী বেশি পাবে নাকি কম? অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই কম পাবে। ৪৫ জন শিক্ষার্থী যতটুকু পাবে, ৪৫ জন শিক্ষার্থী কি ততটুকু ৪৫ জন শিক্ষার্থী যতটুকু পাবে, একজন শিক্ষার্থী তার চেয়ে কী পাবে? কম পাবে। আর আমরা তো জানি যে কম পেলে কি হয়? ভাগ করতে হয়। কি করতে হয়? ভাগ করতে হয়। চলো আমরা লিখি, ৪৫ জন শিক্ষার্থী পেল কত টাকা বলো তো? ৪,২৭৫ টাকা। সুতরাং প্রত্যেক বা একজন শিক্ষার্থী পেল। শিক্ষার্থী কি পেল? বলো তো কী করতে হবে? যত টাকা ৪৫ জনের শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিল, ঠিক তত টাকাকে আমরা ৪৫ দ্বারা কী করব? ভাগ করব। বলো তো কী করব? ভাগ করব। চলো আমরা ভাগ করি। চলো এখন আমরা ৪,২৭৫কে ৪৫ দ্বারা কী করব? ভাগ করব। আমরা বাচক দ্বারা বাচকে কী করি? ভাগ করি। মানে যাকে ভাগ করা হয় তাকে বলে বাহ্য, যার দ্বারা ভাগ করা হয় তাকে বলে কি? বাচক, তাই না? তাহলে চলো আমরা ভাগ করি। এই যে ৪৫, মানে বাচক থাকবে এখানে, আর বাহ্য থাকবে কি? এই সংখ্যার কি? নিচে। ওকে, এই চিহ্নের নিচে থাকবে কি? বাহ্য। তাহলে ৪৫-এর সাথে কত গুণ দিলে আমার ৪২ হবে, তাই না? এখানে ২ ডিজিট, এখানে ২ ডিজিট, কিন্তু ৪২ তো আমার ৪৫-এর সাথে ৪৫ থেকে ছোট, আমি ১-১.৫ গুণ দিলে তো বড় হয়ে যাবে। এই জন্য এখানে আমরা ৩ ডিজিট মানে ৩টি অঙ্ক বিবেচনা করব। ৪৫ সাথে ৯ গুণ দিলে কত হয় বলো তো? ৪৫-এর সাথে ৯ গুণ দিলে হয় হচ্ছে ৫ নং, ৪৫-এ ৫, হাতে আছে ৪, ৪ নং ৩৬, আর ৪ কত? ৪০। তাহলে চলো আমরা এখানে কী দিব? ৪০ দিব। কী দিব? ৪০, আর এখানে কত? ৫। তার মানে ৪৫-এর সাথে আমার ৯ গুণ করলে ৪০৫ হচ্ছে। তাহলে আমরা এই লাস্টের উপরে কী দিব? ৯টা দিব। ওকে, চলো এখন আমরা বিয়োগ করব। ৭ থেকে ৫ বিয়োগ করলে হয় ২, ২ থেকে ০ বিয়োগ করলে হয় ২, আর কত? ৫। এখন ৪৫ সাথে কত গুণ দিলে ২২৫-এর সমান কিংবা তার কাছাকাছি হবে? আসো, আমরা ৪৫-এর সাথে যদি ৫ গুণ দিই, তাহলে ৫ ৫ ২৫-এর ৫, হাতে আছে ২, ৪ ৫ ২০, আর ২ কত? ২২। তার মানে দেখলাম যে ৪৫-এর সাথে আমরা ৫ গুণ করলে, কয় গুণ করলে? ৫ গুণ করলে ২২৫ হচ্ছে। তাহলে আমাদের বাকশেষ কত বের হয়েছে? ০। যেহেতু আমাদের বাকশেষ নেই, তাহলে আমাদের ভাগফল কি? ৯৫। কত? ৯৫। চলো আমরা লিখি, তার মানে ৯৫ টাকা। তার মানে প্রত্যেক বা একজন শিক্ষার্থী কত টাকা করে পেল? ৯৫ টাকা করে পেল। এই যে আমরা ৮ নম্বর পৃষ্ঠাটা করতেছি, ৮ নম্বর পৃষ্ঠা নিচে দেখবা চতুর্ভুজের একটা ঘরের ভিতরে এক আছে। তো এটার আমরা কি করব? ম্যাথগুলো সলভ করব। চলো আমরা ১ নম্বর দেখি। ৩,৮২২-কে আমরা ৪২ দ্বারা কী করব? ভাগ করব। চলো আমরা ভাগ করি নতুন স্টাইলে। তো আমরা এভাবে কি করব? ভাগ করব। ওকে, তাহলে ৩, ৮, ২, ২। আমরা আগে ভাগ করতাম এভাবে, তাই না? আমরা আগে কী করতাম? এভাবে ভাগ করতাম। এখানে বাহ্য, এখানে এখানে বাচক, এখানে বাহ্য, এখানে কি? ভাগফল। আর এখন আমাদের এখানে হচ্ছে বাচক, এখানে বাহ্য, আর এখানে হবে কি? ভাগফল। ওকে, তো চলো এখানে ৪২, এখানে ৩৮। বলো তো ৩৮ কি ৪২ থেকে ছোটো না? তো ছোটো হলে কি করতে হয়? ২ ডিজিটের বদলে আমরা আরেক ডিজিট বাড়িয়ে, মানে আরেক অঙ্ক বাড়িয়ে ৩টা অঙ্ক কী করব? নিব। তাহলে ৩৮২। ৪২-এর সাথে কত গুণ দিলে ৩৮২ এর সমান হবে কিংবা তার ছোট হবে? চলো আমরা ৪২-এর সাথে ৮ গুণ দিয়ে দেখি কিংবা ৯ গুণ দিয়ে দেখি। চলো ৪২ গুণ ৯, ৯ দুগুণে ১৮, ৮, হাতে আছে কত? ১, ৩ নং ৪ নং ৩৬, আর ১ কত বলো তো? ৩৭। তার মানে ৯ দিয়ে হচ্ছে, কয় দিয়ে? ৯ দিয়ে। তার মানে ৩৭৮। কত হয়? ৭৮। ৩৭৮ কত গুণ দিয়ে? ৯। তাহলে এটার উপর আমরা কি লিখব? ৯ লিখব। চলো বিয়োগ করি।
এখানে 2 এখানে 8, উপরে যখন ছোটো থাকে তখন সেটার সাথে অতিরিক্ত 10 যোগ করে বলতে হয়। 2 আছে, 2 এর সাথে 10 যোগ করলে হয় 12, 12 থেকে 8 বাদ দিলে হয় 4, হাতে আছে 1, এখানে সাথে সাথে যোগ হবে 8, 8 থেকে 8 বাদ দিলে কত 0, আর এখানে আমাদের কত 2 নামবে, কী নামবে 2, 42 কি 42, তাই না? তাহলে আমাদের ভাগশেষ কত 0, তাহলে এটা আমাদের কি ভাগফল, এটা আমাদের কি ভাগফল। আমরা 1 নম্বর ম্যাথটি সলভ করলাম, চলো এবার আমরা 6 নম্বর ম্যাথটি কী করব সলভ করব। ওকে, তার মানে 4012কে আমি 59 দ্বারা কী করব ভাগ করব। চলো ভাগ করি 59, তাহলে এটা হচ্ছে আমার ভাজক যার দ্বারা ভাগ করা হয় 4000 কত 12। ওকে, তুমি বলো তো 59 বড় নাকি 40 বড়? মানে এখানে যত সংখ্যক ডিজিট থাকবে মানে অঙ্ক থাকবে, এখানে ঠিক তত সংখ্যক ডিজিট বা অঙ্ক তুমি দেখবা। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যদি দেখো এখানে ছোট, তাহলে তোমার কাজ হচ্ছে আরেকটা ডিজিট বাড়িয়ে দেখা, মানে আরেকটা অঙ্ক বাড়িয়ে তারপরে তোমাকে কী করতে হবে দেখতে হবে। তাহলে যেহেতু ছোটো তাহলে 401 ধরবো। তাহলে 59 সাথে কত গুণ দিলে 401-এর সমান কিংবা তার কাছাকাছি হবে? 59-এর সাথে যদি আমি 8 গুণ দিই, যেহেতু এখন 5 আছে তাহলে তো তোমার 400-এর উপরে হয়ে যাবে। তো আমি একটা কাজ করি, দেখি 59-এর সাথে আমরা কত গুণ দিব, 7 গুণ দিই। 7 নং 63, 3 হাতে আছে 6, 5 নং 5 7 35, আর 6 কত বলো তো 41। তাহলে 7 দিয়ে গুণ দিলে আমার কী হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কয় দিয়ে দিব 6 দিয়ে দিই, কত দিয়ে 6 দিয়ে। 6 নং 54, 4 হাতে আছে 5, 5 6 কত 30, আর 5 কত 35, কত বলো 35। তাহলে 354, মানে 401-এর কাছাকাছি। আমি 2 7 দিয়ে গুণ দিই তাহলে 401-এর বড় হয়ে যায়, সমান হয় না। ওকে, তাহলে দেখো 4-এর উপরে আমি কি বসাবো, যত গুণ দিয়েছি কত দ্বারা 6 দ্বারা গুণ দিয়েছিলাম। তাহলে 1 4, 1কে আমরা 11 বিবেচনা করব, কারণ বললাম উপরে ছোটো হলে অতিরিক্ত 10 যোগ করে তারপর বিবেচনা করতে হয়। 11 থেকে 4 বাদ দিলে হয় 7, কত হয় 7, হাতে আছে 1 6, তাহলে 0কে 10 বিবেচনা করব, 10কে 6 বাদ দিলে কত 4, হাতে আছে 1 4 4, তাহলে কত এখানে 2, কত বলো তো এখানে 2, তাহলে 472। তাহলে আমরা 59-এর সাথে আমরা 8 গুণ দিই, কত গুণ দিই 8 গুণ, যেহেতু 7 দিয়ে গুণ করলে 413 হয়, তাহলে 8 দিয়ে গুণ দিয়ে দেখি কি হয়। 9 8 72, 2 হাতে আছে 7, 5 8 40, আর 7 কত 47। দেখো আমাদের মিলে গেছে, তাই না? তাহলে 4 7 2, 2-এর উপরে গিয়ে আমি এই 8টা লিখে দিব। তাহলে আমাদের ভাগশেষ কত 0, আর আমাদের ভাগফলটা কত বের হয়েছে 68, কত 68। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি 1 আর 6 নম্বর ম্যাথটা বুঝে থাকো তাহলে তুমি এগুলোই প্র্যাকটিস করো। তুমি এগুলো কি করবে প্র্যাকটিস করবে, মানে 2 থেকে 5 যদি তুমি পারো তাহলে তুমি ভাগ বুঝে গেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃষ্ঠা নম্বর 8 শেষ করে পৃষ্ঠা নম্বর 9-এ পৌঁছে গেছি। ধরো পৃষ্ঠা নম্বর 9 বলছে 6674-কে 240 দ্বারা কী করবা ভাগ করি। আচ্ছা, যার দ্বারা ভাগ করি সে অবশ্যই আমার কি ভাজক, তাই না? বাজকের কাছে হচ্ছে বাজবে, কী বাজবে ডিম বাজবে। এখানে ডিমটাকে, এখানে ডিমটা হচ্ছে বাহ্য, ডিমটাকে বাহ্য, তার মানে বাহ্যকে যে বাজে তাকে আমরা কি বলি বাহ্যক। ক্লিয়ার? এখন ডিম বাজার পরে খেতে যদি সুস্বাদু হয় বা বাজার পর আমরা যে খাবো এটাই আমাদের ফল, তার মানে সেটা কি ভাগফল। আর ডিম খাওয়ার পর যদি তুমি অল্প সংখ্যক ডিম ফেলে দাও তাহলে তুমি পুরোটুকু খেলে না, তার মানে তোমার কিছু বাকশেষ রয়ে গেলো। ওকে, চলো আমরা কি করি ভাগ করি। তাহলে 214 দ্বারা যদি আমি 6674-কে ভাগ করি তাহলে তো কত হয় দেখো 214, 3 ডিজিট, আমরা এখানে 667 নিব, 3 ডিজিট নিব। ওকে, মানে 3 অঙ্ক। তাহলে এটা অবশ্যই বড়, তাহলে এখন আমাদের 4টা নেওয়ার প্রয়োজন নেই, 3টা নিয়ে আমার হয়ে যাবে। তাহলে 214-এর সাথে যদি আমি 3 গুণ করি, কত গুণ করি 3 গুণ, তাহলে আমার 667 এর সমান কিংবা কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 214, 3 3 4 12, 2 হাতে আছে 1, 3 1 3, আরেক কত 4, 3 দুগুণে কত 6, তাই না? তাহলে 6 4 2, কত দিয়ে গুণ দিচ্ছি 3, তাহলে এটার উপরে আমরা 3টা বসাবো। ওকে, চলো এবার বিয়োগ করি আমরা। 7 থেকে 2 বাদ দিলে হয় 5, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, আর এটা কত 4। এখন দেখো এটা বড়, এটা থেকে আমরা জানি, কিন্তু এখন তো আমাদের 1 দ্বারা গুণ করতে হবে। কয় দ্বারা 1 দ্বারা। ওকে, 214, তাহলে 4 থেকে 4 বাদ দিলে হয় কত 0, 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4। তার মানে এখানে আমাদের কী আছে বলো তো ভাগশেষ, কী আছে বলো ভাগশেষ। আর এটা আমাদের কি এখানে ভাগফল, আর এটা আমাদের কি ভাজক, এটা আমাদের কি বাহ্য। তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখবা, এইখান থেকে তোমরা একটা ফর্মুলা আনতে পারো যে স্যার আমরা কি ফর্মুলা আনতে পারি। দেখো চলো আমরা ফর্মুলা আনি। মনে রাখবা, তুমি যদি ভাজকের সাথে কি করো, তুমি ভাজকের সাথে যদি ভাগফলটা গুণ করো, কাকে গুণ করি ভাগফলটাকে গুণ করি, আর আমি যদি এই গুণফলের সাথে ভাগশেষটা কী করি যোগ করি, তাহলে আমি কী পাবো বাহ্য পাবো। কী পাবো বাহ্য। তাহলে তার মানে কি তুমি 214-এর সাথে কার গুণ দিবা 31-এর গুণ দিবা। যোগফলের সাথে যদি তুমি যোগ করো ভাগশেষ,
তাহলে তুমি কী পাবা, এই বাজ্যটা পেয়ে যাবা, এই বাজ্যটা কী করবা, পেয়ে যাবা। তাহলে তোমরা ট্রাই করো, নাকি আমি একবার ট্রাই করে দেখিয়ে দিব? চলো দেখিয়ে দিই। বাজক, বাজক মানে 214, আর আমার ভাগফল কত, 31 পেয়েছি। 4 একে 4, 1 একে 1, 2 একে 2, একবার শূন্য দিতে হয়। 3 4 12, 2 হাতে আছে 1, 3 একে 3, আর এক কত 4, 3 দুগুণে কত 6, তাহলে 4 3 6 6 6 6 3 4, ওকে। যোগ ভাগশেষ কত ছিল, 40। বলো তো এটা যোগ করলাম কত আসছে, 6 6 7 4। বলো তো আমার কি বাজ্যটা পেয়ে গেছি কিনা? তাহলে আমি একটা সূত্র পেলাম, বাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ ইকুয়াল বাজ্য। কত মজার, তাই না? আমরা 9 নম্বর পৃষ্ঠার নিচে দেখব কি, চতুর্ভুজের ভিতরে 2, 1 নম্বর ম্যাথটা, 2 নম্বর ম্যাথটা, 3 নম্বর ম্যাথটা। তো আমি 1 নম্বর করে দিব, তোমরা 2 ও 3 নিজেরা করবে। তাহলে চলো আমরা 9455কে আমরা 35 দ্বারা কী করবো, ভাগ করব। চলো আমরা ভাগ করি। 2 ডিজিট 2 ডিজিট যেহেতু বড়, তাহলে আমরা গুণ করতে পারি। 45 দুগুণে কত বলো তো, 90। কত 90, তাহলে 4 একটা সংখ্যা নামবে 5, তাহলে 45 থেকে 45। ওকে, কত নামলো আমাকে বলো তো, 0। তাহলে 0 নামলে তুমি ডাইরেক্ট 5টা নামাবো না, তুমি বলো তো 45 সাথে কত গুণ দিলে 0 পাও, 0 গুণ দিলে, কত গুণ দিলে, 0 গুণ দিলে 45 পাই। তাহলে এটা 5 এবার নামাবা। ওকে 5, তার মানে আমাদের ভাগফল কত পাচ্ছি, 210, আর ভাগশেষ কত পাচ্ছি, 5। ভাগফল 210 আর ভাগশেষ কত, 5। ওকে, আমরা লিখে দিব ভাগফল 210 এবং ভাগশেষ কত, 5। এবার 2 নম্বর ও 3 নম্বর ম্যাথ তোমরা নিজেরাই করো, যদি পারো তাহলে তোমরাই ভাগে পারদর্শী।